দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। মেয়ে বাহির করে আনা মোহনী মন্ত্র, মাত্র 9 বার এই মন্ত্রটি পড়বেন, আপনার পছন্দের নারীকে আপনি ঘর থেকে বের করে আনতে পারবেন। অত্যন্ত পাওয়ারফুল, খুবই কার্যকারী এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এই মন্ত্রটা কাজ করলে আপনারা এই মন্ত্রের ফলাফল পাবেন, সে বিষয় নিয়ে আলোচনা করব। সঠিকভাবে যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন, তাহলেই আপনি এই মন্ত্রটা কাজে লাগাতে পারবেন। আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদেরকে নিয়মটা বলে দিব, তাই গুরুত্ব সহকারে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনার ভিডিও থেকে আপনার কাজের কোনো আশা থাকে, যদি কাজ করার ইচ্ছা থাকে, তাহলেই আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে পারেন। যদি আপনার কাজের ইচ্ছা না থাকে, তাহলে ভিডিওটা স্কিপ করে আপনি ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। অনেকেই আছেন ভিডিওর আগা দেখে না, মাথা দেখে না, মানে কোথায় কি দেখছে না দেখছে আন্দাজে একটার পর একটা প্রশ্ন করে। ভাই, এই যে প্রশ্নগুলো যে আপনারা করেন, অনেকেই মন খারাপ করেন। মানে আপনারা ফোন দিলে ফোন রিসিভ করতে পারি না, আবার এসএমএস করতে বলি সেটাও আপনারা করেন না, বারবার ফোন দিতে থাকেন। আমি ফোন কেটে দেওয়ার পরেও আপনারা ফোন দেন। আপনারা একটা মিনিটের জন্য আমার জায়গাটা আপনারা নেন। দেখেন, আমার 4-4টা চ্যানেল আছে ইউটিউবে, 2টা ফেসবুক পেজ আছে। তাহলে প্রত্যেকটা চ্যানেল বা আপনার পেজ থেকে যদি 10 জন করে মানুষ বা 20 জন করে মানুষ যদি দিনে ফোন দেন, তাহলে চিন্তা করেন কতগুলো মানুষ হয়। তো 2 মিনিট 3 মিনিট করে কথা বলতে গেলে অনেক সময় লাগে। তো ভাই, আমি একজন মানুষ, আমিও কিন্তু মানুষ, আমি কিন্তু রবট না, ঠিক আছে? আপনাদের যখন আমি ফ্রি থাকি, আপনাদেরকে যথাযথভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করি, এবং যতটুকু পারি আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করি। কিন্তু এর পরেও যদি কোনো সময় ফোন কেটে দেই, তাহলে বিরক্ত না হয়ে প্রয়োজনে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে রাখবেন বা এসএমএস করে রাখবেন, ভয়েস করে রাখবেন। ইনশাল্লাহ আমি যথাসময়ে আপনাদের ফ্রি হওয়া মাত্র আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করব। তবে আমি ইমো হাইড করে রাখি অল টাইম, কারণ একটাই, যে কথাটা আমি ইতিপূর্বে বললাম, যে অতিরিক্ত মানুষ বিরক্ত করার কারণে, মানে কারণে অকারণে ফোন করে ঝামেলা করে, বিরক্ত করে, যার কারণে আমি ইমোটাকে হাইড করে রাখছি। তবে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন বা হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবেন। সেখানে যদি আপনারা ভয়েস করে রাখেন, আমি যথাসময় ভয়েস বা এসএমএস এর উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। তো যে বিষয়টা নিয়ে কথা বলি, অনেকে কাজ করাতে চান, গুরুজি আপনাকে দিয়ে কাজ করাবো, আপনার মাধ্যমে কাজ করাবো। আমরা সাধারণ মানুষ, আসলে এগুলো আমলের বিষয়, এগুলো তো আমরা বুঝি না, বা কাজ করলেও কাজে ভুল হয়, ভয় লাগে, কাজ করতে আমরা সাহস পাই না। তো আমরা কাজটা আপনাকে দিয়ে করাবো, কাজটা হবে কি হবে না, বিভিন্ন জায়গায় ঠকেছি, এখন বিশ্বাস করতে পারি না। ভাই, এগুলো ফালতু পেশাল না পেরে যদি প্রকৃতপক্ষে আপনি আমাকে বিশ্বাস করেন, বিশ্বাসের জায়গাটা যদি আপনি ধরে রাখতে পারেন, ভাই বিশ্বাস করে আপনার আমানত রাখলেন, আর আমানতের খেয়ানত যেন না হয়, সেটার দায়িত্ব আমার। কারণ আমাকে কাজ দেবেন, আমাকে টাকা দিয়ে কাজ করাতে হবে, টাকা ছাড়া, আপনার একটি টাকা ছাড়াও আমি কাজ করব না, ঠিক আছে? আর আমি কাজ করি, আমার কাজের রেট বেশি নেই, আমি আমার অ্যামাউন্টটা অনেক বেশি নিয়ে থাকি। কারণ একটা বশীকরণের জন্য একবারে নর্মালি যে বশীকরণগুলো করি, সেগুলো 5 থেকে 6 হাজার টাকা নেই। আর যেগুলো ভালোভাবে করি, মানে শক্তিশালীভাবে যে কাজগুলো করি, সেগুলো 10, 15, 20 হাজার এরকম করে আমি টাকা নেই। তো মূলত এই যে অনেকেই বলেন যে আমরা বশীকরণ করতে গিয়ে বা বিভিন্ন কাজ করতে গিয়ে মানুষের কাছে প্রতারিত হয়েছি বা সমস্যায় পড়েছি, মূলত আপনাদের এখানে কিছু তান্ত্রিকদের দোষ আছে। মানে কিছু আছে ভণ্ড, যারা আসলে প্রকৃত তান্ত্রিক সেজেছে, প্রকৃত তান্ত্রিক না, কবিরাজ না, ফকির না, কিন্তু তারা ফকিরান, মানে সাজ ধরেছে, ভেষ ধরেছে, ধরার পরে বিভিন্ন চ্যানেল থেকে তারা ভিডিও কাটছাট করে ছাড়তেছে, এবং ছাড়ার পরে সেই ভিডিওগুলোতে নাম্বার দিচ্ছে। যেমন আমার নাম্বারটাকে হবু করে মিল করছে, শুধু একটা নাম্বার ভিন্ন। মানে লাস্টে আমার 48, ওখানে দেখলাম 58। আবার একটা লাস্টে হচ্ছে 03, ওখানে দেখলাম 13। এই যে ভাই, মানে একটা কৌশল করছে, করার পরে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে হাতিয়ে টাকা পয়সা নেয়।
নিয়ে মানে 500 টাকার থেকে শুরু করে এমনও লোক আমাকে বলছে যে ভাই 100 টাকা দিছি, যে 100 টাকা দেন আপনার চালান করে দিব, কাজ হয়ে গেলে টাকা দিবেন। মানে 100 টাকা বিকাশ করছে, 100 টাকা ফ্ল্যাক্সি দিছে। ভাই কি বলবো রে ভাই, আসলে 2, 4, 500 বা 2, 1 হাজার টাকায় বশীকরণ করা সম্ভব না, ওই সমস্ত যুগ পার হয়ে গেছে। হ্যাঁ হয়, স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী এক জায়গায় আছে, এক পরিবার আছে, এলাকা ভিত্তিক, ঠিক আছে, মানে সাধারণভাবে কিছুগুলো কোরআনি কিছু আমল থাকে, যে আমলের দ্বারা তাদেরকে কাজ করে দেওয়া হয়, সেগুলো কিন্তু খাওয়ানো লাগে। আর এখন তো মানুষ খাওয়ানো পছন্দ করে না, যাকে পছন্দ করে, যাকে ভালোবাসতে চাচ্ছে, সে দেখা যায় মানে এক দৃষ্টিকে আছে, এ আরেক দৃষ্টিকে আছে, অথবা সে দেশে আছে, আরেকজন প্রবাসে আছে, এই রকম। তো এখনকার যে অবস্থান সেটা হচ্ছে কাজ আপনার, টাকা আমার, সিস্টেমটা এরকম, ঠিক আছে। চালানের মাধ্যমে কাজ করা হয়, মোয়াক্কেল দিয়ে কাজ করা হয়। অনেকে প্রশ্ন করেন আপনি কি জিন দিয়ে কাজ করেন? ভাই আমি জিন দিয়ে করি কি ভূত দিয়ে করি সেটা তো আপনার দেখার বিষয় না, মূল কথা যে আপনার কাজটা হলো কিনা এটা দেখেন, ঠিক আছে। আমি কারো কাছ থেকে 2, 4, 10 হাজার টাকা নিছি, নিয়ে খাইছি, কাজ করে দেয়নি, এরকম দেখেন। তো ভাই সবাই তো এক না, ভালো মন্দ সবাই আছে, সবার মানে ক্ষেত্রে আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তবে যারা আপনাদের কাজ করে দিবে এরকম লোকের কাছে যাবেন। আমি মনে করি কাজ করার পূর্বে অবশ্যই যেখানে কাজ করবেন সেখানে উপস্থিত হয়ে কাজগুলো করে নেন, ঠিক আছে, সামনাসামনি এসে কথা বলে কাজ করে নেন। তো যাই হোক, কথা বাড়াবো না, এই যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছে, এই মন্ত্রটা মাত্র 9 বার পড়বেন। এটা মেয়ে বাহির করে আনা মন্ত্র, যে ব্যক্তির নামের উপরে এটা পড়বেন ইনশাল্লাহ কাজ হবে। স্বর্গে থেকে আসলো কালি, মস্তকে দিয়ে পাও, ঠিক আছে, এটা হচ্ছে মন্ত্র। এই যে মন্ত্র, স্বর্গ থেকে আসলো কালি, মস্তকে দিয়ে পাও, এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনাদেরকে পড়তে হবে। এই মন্ত্রটা পড়তে হবে কতবার? মাত্র 9 বার। মাত্র 9 বার এই মন্ত্রটা যদি পড়েন, তাহলে যে কোনো ব্যক্তি আপনার বশে বশীভূত হবে, যেগুলো অবাধ্য। আপনি যদি এই মন্ত্র প্রয়োগ করে যদি বিশ্বাস করতে পারেন, যদি বিশ্বাস না থাকে তাহলে আজকে একটা আমি পরামর্শ দিই, আপনার স্ত্রীর উপরে আপনি এটা করেন, আপনার স্ত্রীর উপরে এটা করে দেখেন। আপনি যদি বিবাহিত থাকেন আপনার স্ত্রীর উপরে করেন, হারাম কাজে ব্যবহার করেন না। দেখেন এই মন্ত্রর পাওয়ার, দেখেন মন্ত্রর পাওয়ারটা দেখতে পারবেন, আপনার স্ত্রীর উপরে করেন। তো যাই হোক, এই মন্ত্রটা 9 বার ব্যবহার করবেন, 9 বার পড়বেন, 9টা ফুঁক দিবেন, নামের উপরে ফুঁক দিবেন এবং হাওয়ায় ফুঁক দিবেন। আর যে কথাগুলো বলতে হবে সেগুলো আমাকে ফোন দিবেন, আমি এর বাড়তি মানে একটা নিয়ম আছে, যে নিয়মটা আসলে আমি এখানে ভিডিওতে দিচ্ছি না। আপনারা ফোন দিবেন বা আমার কাছে SMS করবেন অথবা কমেন্ট করবেন, আপনাদের উত্তর দিব, ঠিক আছে। কারণ যে কথাটা আছে এই কথাটা আমি সবাইকে আসলে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি না। এই মন্ত্রটা এতটাই ভয়ানক, এতটাই পাওয়ারফুল, যে এই মন্ত্র সঠিক নিয়মটা আপনাদের মাঝে আমি প্রকাশ করলাম না। যারা কাজ করবেন তারা আমার কাছে ফোন দিবেন বা SMS করে রাখবেন, আপনারা কমেন্টে লিখে রাখবেন, আমি আপনাদের যথাসময় আপনাদেরকে ইজাজত দিব এবং আপনাদেরকে আমি মন্ত্রটার নিয়মটা বলে দিব কিভাবে এটা করবেন। তবে এই মন্ত্র দিয়ে ছবির উপরে কাজ করা যায়, স্বামী স্ত্রীর উপরে কাজ করা যায়, প্রেমিক প্রেমিকার উপরে, এক কথা অবাধ্য নারীকে বাধ্য করার জন্য এই মন্ত্রটা অত্যন্ত কার্যকারী। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।